হাই, গুড মর্নিং ট্রেডার্স। আমি সঞ্জয়, আপনাদের কাছে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। নিফটি 50 চার্ট অ্যানালাইসিস। দেখতে পাচ্ছেন আজ মার্কেট প্রায় 250 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। একদিনের ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, বড় ফলের সাথে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। বাট দেখতে পাচ্ছেন আগে আমার একটা জোন মার্কিং করা আছে, তো ঠিক জোনে টাচ করে মার্কেট ওপর দিকে আপ ট্রেন্ডে গিয়ে আমার অ্যানালাইসিস অনুযায়ী গেছে। এবার আমরা চলে যাব 45 মিনিটের চার্টটা একবার দেখব। 45 মিনিটের চার্টে কি হচ্ছে দেখুন। 45 মিনিটের চার্টটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন জোনটায় ঢুকেছিল গ্যাপ ডাউন হয়ে, আর এখানে দেখুন এই জন্য হয়েছে ক্রিয়েট ছিল। এই বেস ক্যান্ডেলটা যখনই ক্রস করেছে তখন আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ হয়েছিল বাইং সাইডে। আর কিন্তু আমি সেল মেরেছিলাম। আমি 15 মিনিটের ক্যান্ডেলেই কাজ করি। আমি এখানে কল সেল মেরেছিলাম। এই যে বেস ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলটা বেনেছিল, বাট আমি গ্রিন ক্যান্ডেলটায় ঢুকি না, আমি ওয়েট করেছিলাম। আমি এখানে কল সেল মেরেছিলাম যে মার্কেট পড়বে, কারণ এখানে আর একটা 24,714 একটা 24,724 একটা সাপ্লাই জোন ছিল। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম। তো দেখলাম যে এখানে একটা বেস ক্যান্ডেল বানালো। আমি ঠিক বেস ক্যান্ডেলের নিচে যেই আর একটা রেড ক্যান্ডেল বানানো স্টার্ট করলো, আমি সেখানে এন্ট্রি নিলাম 3 লটে। তো মার্কেট আমার কথা অনুযায়ী নিচে আসলো। আমি আমার প্রফিট বুক করলাম, একটা ছোট প্রফিট বুক করলাম। করার পরে আমি ওয়েট করছিলাম যে এরপর কি হয়। এরপরে দেখলাম আবার একটি বেস ক্যান্ডেল বানলো, দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ন্যারো বেস ক্যান্ডেল বেনেছে। তো আমি এখানে ওয়েট করছিলাম যে এই বেস ক্যান্ডেলটাকে যদি ব্রেক আপ দেয় তাহলে আমি পুট সেল মারবো 3 লট। তো দেখলাম এখানে ব্রেক দিয়ে দিল, তো আমি এখানে পুট সেল মেরেছিলাম